তো আপনাদের মধ্যে অনেকে প্রশ্ন করেন যে অনলাইনের মাধ্যমে একটি পর্চা বা খতিয়ানের জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছে, আজ 10-12 দিন হয়ে গেছে কিন্তু সেই পর্চা বা খতিয়ানটি এখনও ডাউনলোড হলো না। তো আজকে যে প্রসেসটি আপনাদেরকে দেখাবো সেই প্রসেসে যদি আপনারা কোনো পর্চা বা খতিয়ান অ্যাপ্লিকেশন করেন তাহলে হয়তো আপনারা সেই পর্চা বা খতিয়ানটি 1-2 দিনের মধ্যে পেয়ে যাবেন। তো কিভাবে সেটা করবেন তো চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো তার জন্য আপনাকে ব্রাউজারে গিয়ে বাংলা হিমি লিখে সার্চ করে এভাবে যে বাংলা হিমি ওয়েবসাইট সেটা ওপেন করতে হবে। ওপেন করার পর যদি আপনাদের এই যে ওয়েবসাইটটি রয়েছে সেটা যদি আপনাদের রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে অবশ্যই সর্বপ্রথম আপনাকে সেটা রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার পর ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করলে এভাবে দেখবেন আপনাদের যে নাম সেই নামটি আপনার চলে আসবে। তো এর জন্য একটি পর্চা বা একটি দাগের তথ্য বা একটি মৌজা ম্যাপ অ্যাপ্লিকেশন করার জন্য সিটিজেন যে সার্ভিস অপশান রয়েছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর 2 নম্বর রয়েছে সার্ভিস ডেলিভারি, এখানে আবারও ক্লিক করতে হবে। তারপর দেখুন রয়েছে আরওআর রিকোয়েস্ট, প্লট ইনফরমেশন রিকোয়েস্ট, প্লট ম্যাপ রিকোয়েস্ট, মৌজা ম্যাপ রিকোয়েস্ট। অর্থাৎ এই আরওআর যে রিকোয়েস্ট এখান থেকে আমরা একটি পর্চা বা খতিয়ানের জন্য অ্যাপ্লিকেশন করে থাকি। তারপর হচ্ছে প্লট ইনফরমেশন অর্থাৎ দাগের তথ্য আমরা অ্যাপ্লিকেশন করি এখান থেকে। তারপর রয়েছে প্লট ম্যাপ রিকোয়েস্ট এবং মৌজা ম্যাপ রিকোয়েস্ট, অর্থাৎ প্লটের ম্যাপ যদি আপনারা নিতে চান সেটাও আপনারা এখান থেকে আবেদন করতে পারেন এবং মৌজা ম্যাপ যদি আপনারা আবেদন করেন সেক্ষেত্রেও এই অপশানটা থেকে করা যায়। তো মৌজা ম্যাপ কীভাবে করতে হবে, প্লট ম্যাপ কীভাবে আবেদন করতে হয় সেই প্রসেসের ভিডিও চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিও দেখে সেই প্রসেসগুলো জেনে নিতে পারেন। তো একটি পর্চা বা খতিয়ান অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমে যে অপশানটি রয়েছে আরওআর রিকোয়েস্ট এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে এক্সিটে ক্লিক করে এটা কেটে দিবেন। তারপর নিচে এখান থেকে আপনাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। তারপর এখানে ব্লকটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে মৌজাটি সিলেক্ট করবেন, অর্থাৎ কোন মৌজার আপনারা পর্চা বা খতিয়ানটি নিতে চান সেই মৌজাটি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর নিচে রয়েছে খতিয়ান নম্বর। তো আপনারা যে পর্চা বা যে খতিয়ানটি নিতে চান সেই পর্চার যে পর্চা নম্বর বা খতিয়ান নম্বর সেটা এখানে আপনাদেরকে দিতে হবে। তারপর সেই খতিয়ানটি যদি বাই খতিয়ান হয়ে থাকে তাহলে পরের যে সংখ্যা সেটা আপনারা পরের যে খাপ সেটাতে বসিয়ে দেবেন। তারপর নিচে এখানে ফার্স্ট নাম, লাস্ট নাম, তারপরে ফাদার নাম এবং অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, অ্যাড্রেস 3। তো আমি এখানে আমার যে নাম সেটা বসিয়ে দিচ্ছি। তারপরে এখানে বাবার নামটি আপনারা যেটা দিতে পারবেন, এখানে কোনো কিন্তু ম্যান্ডেটারি নয় যে আপনি এই নাম দিতে হবে বা যে ব্যক্তির খতিয়ান সেই ব্যক্তির নাম দিতে হবে, সেটা তেমন কোনো নেই। যে কোনো নাম আপনারা এই অপশানগুলোতে দিতে পারেন বা যে কোনো ঠিকানাও আপনারা এই অপশানগুলোতে দিতে পারেন। তো ফার্স্ট নাম, লাস্ট নাম, ফাদার্স নাম এবং অ্যাড্রেস দেওয়ার পর নিচে ক্যাপচার কোডটি যেটা রয়েছে সেটা দেওয়ার পর নিচে ক্যালকুলেট ফি যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করবেন। তারপর নিচে আসবেন, নিচে আলো দেখতে পাবেন অ্যাপ্লিকেশন নাম্বারটি আসবে। সেই পর্চা বা খতিয়ানে কতগুলো পেজ থাকবে সেই পেজ সংখ্যাটাও এখানে থাকবে। দেখুন এখানে এই পর্চা ও খতিয়ানটিতে পেজ সংখ্যা থাকবে একটা, তাহলে এখানে এক দেওয়া রয়েছে। তারপরে প্রসেসিং ফি অর্থাৎ কত টাকা ফি আপনাকে পেমেন্ট করতে হবে সেই টাকার পরিমাণটা আপনারা পেয়ে যাবেন। তারপর নিচে দেখুন সেই পেমেন্টটি আপনারা কিসের মাধ্যমে করতে চান, নেট ব্যাঙ্কিং, কাউন্টার পেমেন্ট, না ডেবিট কার্ড, না SBI ইপে। তো যেটার মাধ্যমে আপনারা পেমেন্ট করতে চান সেটা থেকে আপনারা ক্লিক করে এই কন্টিনিউ অপশানে আপনাকে ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে এক্সিটে আবার ক্লিক করবেন। তারপর নিচে কন্টিনিউতে আবার ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করে সম্পূর্ণ প্রসেসটি আপনারা কমপ্লিট করবেন, অর্থাৎ আপনাদের ব্যাংকের সমস্ত ডিটেলস দিয়ে পেমেন্টটি সাকসেসফুল হলে এভাবে দেখবেন একটি GRN চালান আপনারা পেয়ে যাবেন এবং সেই চালানের মধ্যে GRN নাম্বারটিও দেওয়া থাকবে এবং যে অ্যাপ্লিকেশন নাম্বার অর্থাৎ আপনি পর্চা বা যে দাগের তথ্য অ্যাপ্লিকেশন করেছেন তার যে অ্যাপ্লিকেশন নাম্বার সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি ওই জায়গাতে পেয়ে যাবেন। এরপর আমরা কি করি, এই GRN নাম্বার এবং এই অ্যাপ্লিকেশন নাম্বারটাই আমরা নোট করে রেখে নিই, বাস। আর কিন্তু আমরা এখানে কোনো কিছু কাজ আর করি না। এখানে কিন্তু ভুলটি হয়, আমরা কেবলমাত্র আমরা মোবাইলে মেসেজ দেখি যে কখন মেসেজটি আসছে, মেসেজটি আসার পরেই আমরা সেই কপিটি ডাউনলোড করে থাকি। কিন্তু না, এই GRN নাম্বার এবং অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে বাংলা হিমি থেকে GRN সার্চ করতে হবে। অর্থাৎ পেমেন্টটি করার পর 10-15 মিনিট বা 1 ঘন্টা পরে GRN নাম্বার এবং অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে GRN সার্চ করতে হবে। তো সেই GRN সার্চটি যদি আপনারা করেন তাহলে আপনার পেমেন্টটি পেন্ডিং থাকলে খুব তাড়াতাড়ি সাকসেসফুল হয় এবং সেই ডাটাটি সেই BLO অফিসের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যায়। তো ধরুন আপনি এভাবে পর্চার জন্য অ্যাপ্লিকেশন করেছেন এবং আপনি যে চালান সেটা পেয়ে গেছেন এবং চালানের মধ্যে GRN নাম্বার এবং আরও নাম্বারটি আপনারা নোট করে রেখেছেন। এরপর আপনারা কি করবেন তো চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ GRN সার্চটি কীভাবে আপনারা করে রাখবেন। এর জন্য একইভাবে বাংলা হিমি পোর্টালটি ওপেন করার পর সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করবেন। তারপর নিচে GRN সার্চ যে অপশানটা রয়েছে সেখানে ক্লিক করবেন। তারপর নিচে এসে এখান থেকে রিকোয়েস্ট টাইপ
ROR PI ম্যাপ এটা সিলেক্ট করবেন। তারপরে এখানে রয়েছে দেখুন ইন্টার জিআরএন নাম্বার, তারপর রয়েছে অ্যাপ্লিকেশন নাম্বার। তো চালানোর মধ্যে যে জিআরএন নাম্বারটি থাকবে সেই জিআরএন নাম্বারটি এখানে বসিয়ে দিবেন, তারপর অ্যাপ্লিকেশন নাম্বারটি থাকবে। অর্থাৎ যদি আপনারা ROR অ্যাপ্লিকেশন করেন বা PI কপি অ্যাপ্লিকেশন করেন বা মোজা ম্যাপ অ্যাপ্লিকেশন করেন, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তারপর নিচে ক্যাপচার কোডটি দিয়ে নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন। তো সাবমিট অপশানে ক্লিক করলে দেখবেন এই মেসেজটি আসবে, অর্থাৎ সাইন কপি নট ওয়েট জেনারেট সার্চ এগেন লেটার। অর্থাৎ যে পর্চা বা যে PI কপিটি আপনারা অ্যাপ্লিকেশন করেছেন সেই অ্যাপ্লিকেশন বা সেই পর্চা বা খতিয়ানটি এখনও অফিস থেকে ছাড়া হয়নি। তো জাস্ট এইটুকু আপনাকে একটি কাজ এখান থেকে করতে হবে। এটা যদি আপনারা করেন তাহলে কি হবে বলে দিচ্ছি। যদি আপনাদের পেমেন্টটি পেন্ডিং থাকে বা আনসাকসেসফুল হয়ে যায় কোনো কারণবশত, হয়তো আপনার টাকা কেটে গেছে কিন্তু অনেক সময় কি হয় পেন্ডিং থেকে যায়, তাহলে যদি এইভাবে আপনারা জিআরএন সার্চ করেন তাহলে আপনার সেটা সাকসেসফুল হয়ে যায়। অর্থাৎ আবেদন করার পর যদি একবার আপনারা জিআরএন সার্চ করেন তাহলে যে অ্যাপ্লিকেশন নাম্বারটি থাকে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি খুব তাড়াতাড়ি বিএলআর অফিসের যে সিস্টেমে সেখানে কিন্তু চলে যায়। আর বিএলআর অফিসের সিস্টেমে যদি আপনার সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি না যায় তাহলে কিন্তু বিএলআর অফিস কীভাবে ছাড়বে। কারণ অনেক সময় সার্ভারের প্রবলেম থাকে বা অফিসের যে অফিসিয়ালি যে সার্ভার সেটা অনেক সময় প্রবলেম থাকে, বা বাংলা ভূমি ওয়েবসাইটের মাধ্যমে আমরা যে কাজগুলো করি সেই সময় বাংলা ভূমি সাইটও অনেক সময় কিন্তু ডিস্টার্ব থাকে। তো তাই অ্যাপ্লিকেশন করার পর আপনারা জিআরএন নাম্বার এবং অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে যেখান থেকে জিআরএন সার্চ একবার করে নেবেন অ্যাপ্লিকেশন করার পরেই। হয়তো অফিসে খোঁজ করলে ওনারা বলবেন যে না আমাদের সিস্টেমে কোনো অ্যাপ্লিকেশন এখনও আসেনি, এটা কিন্তু বলে থাকেন। তো যদি আপনারা এইভাবে একটি জিআরএন সার্চ করেন তাহলে দেখবেন আপনার সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি সেই অফিসে তাড়াতাড়ি, অর্থাৎ অফিসের যে সিস্টেম সেই সিস্টেমে কিন্তু চলে যায়, এবং অফিসের সিস্টেমে অ্যাপ্লিকেশন নাম্বারগুলো গেলে ওনারা কিন্তু খুব তাড়াতাড়ি সেগুলো ছেড়ে দিতে পারে। আর যদি ওনাদের সিস্টেমে সেই অ্যাপ্লিকেশন নাম্বারগুলো না যায় তাহলে কিভাবে ছাড়বে। তো এই প্রবলেমটা কিন্তু হয়ে থাকে। হ্যাঁ, এক্ষেত্রে অবশ্যই অফিস যদি না ছাড়ে তাহলে আপনারা কোনোদিনও পাবেন না, এটা কিন্তু মনে রাখবেন। অফিসকে অবশ্যই ছাড়তে হবে। তো যাই হোক, সেই কপিটি অফিস থেকে ছাড়ার পর সেই কপিটি কীভাবে ডাউনলোড করবেন তো চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য একইভাবে বাংলা ভূমি পোর্টালটি ওপেন করার পর জিআরএন সার্চ অপশানে ক্লিক করার পর একইভাবে সেই অপশানটি ওপেন করবেন। তারপর একইভাবে জিআরএন নাম্বার এবং অ্যাপ্লিকেশন নাম্বারটি বসিয়ে দিবেন। তো দেখুন আমি জিআরএন নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার এবং ক্যাপচার কোডটি দিয়ে দিয়েছি। এরপর নিচে সাবমিট অপশানে ক্লিক করে নিচ্ছি। তারপর ওকে অপশানে একইভাবে ক্লিক করে নিতে হবে। তারপর নিচে রয়েছে কন্টিনিউ অপশানে আবারও ক্লিক করবেন। আবারও ওকেতে ক্লিক করার পর নিচে দেখুন রয়েছে ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে দেখবেন এভাবে আপনাদেরও পর্চা হোক বা পিআই কপি হোক সেই কপিটি আপনারা ডাউনলোড করতে পেরে যাবেন। তো খতিয়ান বা পিআই কপি তাড়াতাড়ি পাওয়ার জন্য যে প্রসেসটা আপনাদেরকে দেখালাম আশা করি বুঝতে পেরেছেন। সমস্যা থাকলে অবশ্যই মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে। পরবর্তী দিনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।